তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল সুব্রত সুমিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর বাপের বাড়িতে থাকলে সবসময় ভালোই থাকে, শ্বশুর বাড়িতে ভালো থাকে, কিন্তু বাপের বাড়িতে একটু বেশি ভালো থাকে, কারণ বাবা মা থাকে না, তাই। ঠিক আছে, চলো যাই হোক, শুভ দুপুর। আমার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বসে আছি। তো সরি, আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমার মা আজকে বানাচ্ছে লাউ বড়া। আর লাউ বড়া কীভাবে বানাতে হয় তোমাদেরকে রেসিপিটা আজকে শেয়ার করবো, চলো। তো এখানে লাউটাকে কাট করে এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। তো সেদ্ধটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো লাউ বড়া বানাতে লাগে লাউ, এখানে আছে গুঁড়ি, চিনি, আর এখানে নুন। তো এটা গরম বলে তাই খুন্তি করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এটাকে মাখানো কমপ্লিট, এটাকে এখন চাপা দিয়ে রাখা হবে 2 থেকে 3 মিনিট, তারপর করা হবে। তো এখানে একটা বেগুনের মোটা বা কলার মোটা ইউজ করতে পারো। সাদা তেল বা সর্ষের তেল দিয়ে একটু তাওয়াটা জাস্ট গরম হয়ে গেলে বুলিয়ে নেবে। এবার একটা একটা করে গোল করে তাওয়াতে দিয়ে দেবে। আমাদের ঘরে এলে এখন তো এসে নিয়ে আমাদের ঘরে এলে আমি পরীক্ষা করি তো ভাই, যাতে এনকোয়ারি করে দেখবে। তো এখানে আমাদের খাবার হয়ে গেছে, এবার আমরা এটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো আমার মুখের রিয়াকশান দেখে বুঝেই গেছো যে কেমন খেতে হয়েছে। তো তারপরের দিনে চলে গেছিলাম বাবাকে নিয়ে হসপিটাল। তো হসপিটাল থেকে এসে সন্ধেবেলা মাকে নিয়ে গেছিলাম একটু তারকেশ্বর, একটু কাজ ছিল। তো আজকে আমি আমার মাকে একটু হেল্প করছি, তো চলো কি করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে প্রায় ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার ভাতও হয়ে গেছে, আমি উপর করে দিয়েছি। এরপর আমি মাছটা ভাজবো, চলো মাছটা ভাজা হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে এখন মাছটা ভাজবো, তো কিভাবে ভাজবো তোমরা খালি দেখো। তো আমি এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি, প্রায় গরম হয়ে গেছে, আর এতে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে কড়াতে যেন না আটকায়। তো এবার আমি এক একটা করে মাছ ছাড়তে থাকবো। তো ঠিক আছে, প্রায় 4টেই মাছই থাক, নাহলে আমি সামলাতে পারবো না, নাহলে ভেঙে যায়। আর পেটেতে আর মাত্র আর 3টের মতো মাছ আছে, তো এগুলো ভাজা হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে রান্না করে ভাত খেতে বসে গেছি। ভাত খেয়ে উঠে একটু তরমুজ খেয়ে নিলাম, আমার মনে হয় এটা গরমের বেস্ট ফল। এটা হলো আমার মায়ের ছোট্ট বাগান। এগুলো হচ্ছে নয়নতারা, এদিকে হলো গাঁদা, আর এগুলো হচ্ছে পেঁপে গাছ, প্রায় 2তলা বাড়ির সমান হয়ে গেছে। এদিকেও একটা পেঁপে গাছ, এটাও একটা পেঁপে গাছ, আর এগুলো হচ্ছে কুলেখাড়া, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এটা হচ্ছে জবা গাছ, এটাও একটা জবা গাছ, দেখো জবা গাছে কত কুঁড়ি ফুটেছে। এটা হলো আমাদের তারকেশ্বরের বাবা তারকনাথ, কারা কারা এসেছে কমেন্টে জানাবে। আর এগুলো হচ্ছে দক্ষিণেশ্বরের মা আর তারা মা রামকৃষ্ণ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।